মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মেঘনা দেখো এখন স্নান করছে, এখন বাজে ঘড়ির কাঁটায় পুরোপুরি 10টা। আর এই যে মেঘনার জন্য প্রেশার কুকারে আমি ডালিয়া বসিয়েছি সবজি দিয়ে, আলু গাজর শাক এগুলো দিয়ে, বিনস কুমড়ো এগুলো দিয়ে ডালিয়া বসিয়েছি। ঘিটা আমি পরে দিয়ে দেবো। আর এই যে কড়াইতে দেখো তেলটা বেশি আছে, কেননা আমি কড়াইতে সবজিটা ভেজে নিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়েছি। আর এদিকে আমার ঘরটার পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া, বিছানা টিছানা গুছানো সমস্ত কিছু কমপ্লিট। তো মেঘনা খেলা করছিল এই যে পুতুল নিয়ে, বালিশ নিয়ে, ওই জন্য বিছানাটার এই অবস্থা হয়ে গেছে। আর এদিকে দেখো টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, আয়না টায়না সমস্ত কিছু আমার মুছে পরিষ্কার করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত ধুলোবালি হয় না আমাদের রাস্তার ধারে, যেহেতু ওই জন্য না প্রচুর ধুলো হয়। তো এদিকে আলমারিটাও মুছে নিয়েছি, এখানটায় পুতুলগুলো সাজানো থাকে, ও নিয়ে নিয়ে খেলা করে। আর এখানে এক দাদা জামা কাপড় ছিল, সব কাচাকাচির পর ভাঁজ করার সময় পাই না বলে এখানে রেখে দিই, যখন সময় পাই তখন আবার ভাঁজ করে রাখি। তো এখানে এই যে ওর বাবার জামা প্যান্টগুলো এখানে ভাঁজ করে রেখেছি। আর এখানে এই যে আমার মেঘনারই বেশি, আমার খুব কম। তো সবসময় যে পরানো হয়, বাচ্চাদের তো জামা কাপড় বেশি হয়, তোমরা সেটা জানোই সবাই। তো চলো এখন আমি ব্রেকফাস্টে খাবো। সকালে খেয়েছি চা বিস্কুট খেয়েছি, দুধ চা, দুটো বিস্কুট খেয়েছি। তো এই যে মেঘনার জন্য যে সবজি ভাজা করেছিলাম ডালিয়া করার জন্য, সেখান থেকে আমি একটু নিয়েছি। আর দেখো এক ফোঁটা একটুখানি বাসি ভাত ছিল, ওই ভাতের সঙ্গে একটু মুড়ি। তো তখন ক্লিপটা করতে করতে ফোনটা আমার শাটডাউন হয়ে গেছিলো, চার্জ ছিল না, তো একদম খেয়াল নেই। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা মেয়ে এক ঘুম দিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে এখন এই যে একটু পার্কে যাচ্ছে, ওখানে রেডি হয়ে নিয়েছি। তো এই দেখো পার্কে চলে এসেছে। আর মেঘনা তো পার্কে আসতে ভীষণ ভালোবাসে। আজকে তো বাচ্চা টাচ্চারা বেশি আসেনি, এত গরম, তো ওই জন্য গরমের জন্য হয়তো কেউ আসতে চাইছে না। যাই হোক, একটা ছোট বাচ্চা দেখলাম ওখানে বসেছিল দোলনা, তো তার সাথে মেঘনা অনেকক্ষণ একটু খেলা করছিল। তো দেখো ভিডিওটা। হ্যাঁ সুন্দর হাওয়া দিচ্ছে, আমি গোল গোল করে ঘুরছি। মেঘনা ব্যথা পাবি কিন্তু, এখানে চলে আয়। লাইট জ্বালিয়ে দিয়েছে, গরম লাগছে। এই পড়ে যাবি, নাম নাম নাম। করো জলদি করো, খুলো না। কত কায়দা, এখন জুতো খুলে দোলনা চড়বে। হচ্ছে না গোড়ালি থেকে, হ্যাঁ হ্যাঁ টানো টানো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি জুতোটা একদম পায়ের সেপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ, ঠান্ডা লেগে গেছে। ওই যে পরশুদিন রাতে শ্যাম্পু করে স্নান করেছি, আমি তো দুদিন ধরে ব্লগ দিচ্ছি না, তাই তোমাদের ব্লগ শেয়ার করা হয়নি। তো পরশুদিন রাতে দেখো কিভাবে ঘামছি। পরশুদিন রাতে 9:30টার সময় শ্যাম্পু করে স্নান করে তারপর শুয়েছি। এত গরম ছিল, চুলটা আঠা হয়ে গেছিল। আমাদের জলে এত আয়রন, না প্রচুর আয়রন আমাদের জলে, যার কারণে আঠা হয়ে গেছিলো বলে অস্বস্তি বোধ করছিলাম। তার জন্য 9:30টার সময় বাধ্য হয়েছি চুলে শ্যাম্পু করে স্নান করতে। ওই যে মেঘনা এখন দোল দোল চড়ছে, তখন একা। আজকে পার্কে কেউ নেই, একটা বাচ্চা ছিল, ওই যে চলে গেল। তো আমার একটু বাজার করার আছে, কিছু কেনাকাটি করব। তো সেদিন ওর বাবার জন্মদিনের দিন আমি তোমাদের সকালে বলেছিলাম যে রাত্রেবেলা লুচি টুচি করবো, তো মুড খারাপ হয়ে গেছিলো, তোমরা তো ভিডিও দেখেছো, তার জন্য সেদিন কিছু করিনি।
আজকে ভাবছি একটু লুচি খাবো। গরম লাগছে জানি, প্রচুর গরমে, এই গরমে এইসব বাজে জিনিস খাওয়া ঠিক না, কিন্তু আত্মা যেটা চায় সেটা খেতে হয়। তো অনেক দিন লুচি খাইনি, অনেক দিন লুচি খাইনি। লাস্ট লুচি খেয়েছিলাম আমার বাপের বাড়িতে, হ্যাঁ লাস্ট লুচি খেয়েছিলাম। তো বাড়ি থেকে এসেছি 2 মাসের বেশি, 3 মাস হতে চললো। এপ্রিল মে জুন, 2 মাসের বেশি হয়ে গেছে এসেছি। এত ঠান্ডা লেগেছে না, তো এসেছি পরে একদিনও লুচি খাইনি। খুব লুচি খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে। ওর বাবার জন্মদিনের দিন ভেবেছিলাম করবো, তো করিনি। তা ভাবছি আজকে একটু বাজার টাজার করে নিয়ে যাব। কালকে মাংস রান্না করেছিলাম, তো সেই জন্য আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি। তো তোমাদেরকে বলা হয়নি, যেহেতু আমি দুপুরের পর আর ব্লগটা করিনি, ঘুমিয়ে গেছিলাম মেঘনাকে নিয়ে। তো আজকে কিছু রান্না করিনি। আজকে বেগুন ভাজা করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম। কালকে ওর বাবা মাংস এনেছিল, বাট ওর বাবা খায়নি। তো শরীরটা ভালো ছিল না, কালকে ছুটি ছিল, শনিবারে ছুটি থাকে। তো সারাদিন ঘুমিয়েছে বাড়িতে থেকে। এমনিতে ঘুমটা হয় না, অনেক রাত করে ঘুমায়, ফোন টোন দেখে। হ্যাঁ, তারপরে আমরা একটু গল্প করি, মেঘনাও একটু দেরি করে ঘুমায়, আবার সকালবেলা উঠে পড়ে 6:30টার দিকে। তো ওই জন্য সারা সপ্তাহে ঠিকঠাক করে ঘুমটা, দুপুরবেলাও একটু ঘুমায় না, এমনিতেও দুপুরবেলাও ঘুমায় না, খুব কমই ঘুমায়। তো কালকে ঘুমিয়ে গিয়েছিলো, দিয়ে আর ভাত খাইনি, দুপুরেও সেরকম ভাত খাইনি। আমি 2-3 ঘরের ভাত খাইয়ে দিয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছিল। আর রাত্রেবেলাও আমি তো ঘুমিয়ে গেছি, আর ও বলছে যে ওর ভালো লাগছিল না খেতে, ও ওই উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ভাত খেয়ে উঠে পড়েছে, মাংস টাংস খায়নি। আর মাংস ছিল, ওই জন্য মাংসটা আজকে গরম করে দিয়েছিলাম। ওই বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মাংস, এটাই আমাদের হয়ে গেছে। আর মেঘনাকে প্রেশার কুকারে আলু কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম। তো আমরা যেহেতু মাংস খাচ্ছিলাম, ও দেখে চাইছিল, ওকে আমরা বাসি খাবার কখনো দিই না, বিশেষ করে তরকারি ভাত এগুলো কখনোই দিই না। কেক টেক ফ্রিজে থাকলে সেগুলো দিই, শুকনো খাবার, কিন্তু তরকারি ভাত এগুলো ওকে বাসিটা কোনো দিন দিইনি। একদিন একদিন বাসি ভাত আমি খাচ্ছিলাম, আমার সাথে 2-3 গরস ওকে দিয়েছিলাম। তো এছাড়া ওকে ওর জন্য আবার আলাদা করে করব, বেশি আছে তরকারি ভাত, সেরকমটা কোনোদিন করিনি। এরকম বেশি তরকারি ভাত থাকলে ওর জন্য প্রেশার কুকারে করি। তো ওকে প্রেশার কুকারে কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর আমরা মাংস খাচ্ছিলাম, সেখান থেকে ও একটু মাংস চাইছিল, তাই ওকে একটু দিয়েছে। দেখো দোলনা থেকে নেমে আবার এটাই চলে আসলো। আর একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। তো সেদিন গেছিলাম, ফুচকা পাইনি বলে চপ নিয়ে এসেছিলাম। তো আজকে দেখি যদি ফুচকা বসে তো ফুচকা খাবো, আর না হলে দেখা যাক। আর সন্ধ্যাবেলা না একটু খিদে পায়, যেহেতু খাবারটা দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিই, মেঘনাকে খাওয়াতে বসি 1টা-1:30 তখন খেয়ে নিই। 1টা-1:30 তো আমি বাপের বাড়িতে কোনোদিনও খাই না, 3-3:30টার দিকে ভাত খাই। এবার সন্ধ্যাবেলা হলেই না খিদেটা পেয়ে যায় অটোমেটিক, কেননা একটাই যদি ভাত খাই 7টা 7:30 বাজলে তো অটোমেটিক খিদে পাবে এতক্ষণ। আর সন্ধ্যাবেলা চা খেলে খাই, না খেলে না খাই। তবে আজকে একটু চা খেয়েছি, আর মেঘনাকে একটু ম্যাগি খাই নিয়ে এসেছি। দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, কেউ নেই। তো বন্ধুরা, এই দেখো বাড়ি চলে এসেছি। এসে জাস্ট জামা প্যান্টটা ছেড়ে একটু ফ্যানের তলায় বসলাম। আর আমি ফুচকা খেয়েছি। আমি না অ্যাকচুয়ালি বেশি ফুচকা খেতে পারি না, বিশেষ করে রাস্তায়। বাড়িতে টপাটপ খাবো, বাড়িতে আরাম করে খাবো, আর রাস্তায় লোকের সামনে এত বড় বড় ফুচকা মুখে ঢোকাতে আমার ভীষণ লজ্জা করে। আমি পারি না, কিন্তু 20 টাকার ফুচকা খেয়েছি, তাই হাঁপিয়ে যাচ্ছে। একটা আমার বাটিতে, একটা আমার হাতে, আর একটা মুখে চিবাচ্ছে, উনি দিয়ে সারতে পারছে না। আর ভিড় ছিল না। তো মেঘনা বলছিল ওরা ফুচকা খাবে, কিন্তু ও তো খায় না, আমি জানি, ও তো ঢং করে। তো আমি ব্লগটা করতে পারিনি। বাজার টাজার করে নিয়ে এসেছি, ময়দা, আলু, আরও ডাল লঙ্কা টঙ্কা যা যা লাগে নিয়ে এসেছি। আর মেঘনা আইসক্রিম চাইছিল, তো ওকে একটা আইসক্রিম দিয়েছে। আর আমি ফুচকা খাচ্ছিলাম বলে ও বলছে ফুচকা খাবে, বাট বেকার আমাকে কেনা করালো। তো এই দেখো টক জল আনিনি, ওর জন্য একটু শুধু ফুচকা নিয়ে এসেছি, কারণ ও আবার পরে যদি আলু চায়, ও এমনিটা খেতে চায় না, কিন্তু 2-1 সময় আবার 3-4টা ফুচকা খায়, শুকনো ফুচকা। এবার প্যাকেট করা হয়ে গেছে, তারপরে বলছে আমি খাবো না, নিয়ে চলে এসে কী করবো এখন, আমার পেটেই যাবে। 20 টাকার ফুচকা দিয়েছে, আর এখানে 10 টাকা। তো মেঘনার জন্য এনেছি বলে উনি বেশি দিয়েছে, 10 টাকা। এমনিতে 6টা ফুচকা দেয়, আর দিয়েছে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ফুচকা দিয়েছে 10 টাকায়। 10 টাকায় 10টা ফুচকা দিয়েছে। টক জল নিয়ে নিই, আর আলুটা পরে আবার চেয়ে নিয়ে আসলাম, যে কাকু তাহলে ও তো খাবে না, তাহলে আমাকে খেতে হবে, তাহলে তুমি আলুটা দিয়ে দাও, আর জল দিতে হবে না। তো তারপরে এই যে আলু আর ফুচকা নিয়ে এসেছি, খাবো। এটা তো খাবে না, কি আর করা যাবে। চলো এখন টাটা। তো তারপরে মেঘনাকে 2-3টে লুচি ভেজে তরকারি দিয়ে খাইয়ে দিয়েছি। লঙ্কা ছাড়া আলুর তরকারি করেছিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে,
তারপরে আমরা যখন খেতে বসেছি তখন আবার এই যে গরম গরম লুচি ভেজে নিয়েছি। তো মেঘনাকে খাইয়ে দিয়েছে, আর মেঘনা এখন একটু ফোন দেখছে, কেননা ও দুপুরবেলা ঘুমালেও কি না ঘুমালেও কি এমনিতে রাত করে ঘুমায়। তো চলো এখন আমরা খেয়ে নিই। আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। টাটা, গুড নাইট।